তো বন্ধুগণ, আমার নাম হচ্ছে শুভাশিস দত্ত। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা রাত্রেবেলা তোমাদের বাইক রাইডের স্কিল কিভাবে ইমপ্রুভ করবে, রাত্রেবেলা বাইক রাইডে যে কঠিন সিচুয়েশানগুলো আসে সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ এবং সবল আছো। অ্যান্ড অলসো তার সঙ্গে তোমাদের বলে দিই, আমি আমার লাইফে অনেকগুলোই মোটামুটি বাইক রাইড করেছি রাত্রেবেলায়। তো আমি আমার পুরনো কিছু বাইক রাইডের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। অ্যান্ড অলসো রাত্রেবেলা বাইক রাইড করবার কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা আমি শুরু করি। राइट नाउ आई एम एट फराक्का टोल गेट। तो मान लीजिए 60% 40% रास्ता कंप्लीट कर दिया है। अभी भी लगभग 300 किलोमीटर के आसपास का रास्ता बाकी है। तो कोई नहीं, 300 किलोमीटर भी कर देंगे। एंड अभी टाइम हो रहा है 6:47। तो अभी थोड़ा टिफ़िन करने के लिए रुका है। तो चलिए मैं आप लोगों को दिखा दूँ कि मेरे टिफ़िन में आज क्या क्या आइटम है। तो ये एक एप्पल है सेब एंड पोटैटो कुकीज़ एंड भुजिया। তো এখন সময় হচ্ছে 7:25। তো মোটামুটি এখান থেকে এবার বেরালাম আস্তে আস্তে। এখান থেকে কলকাতা এখনও প্রায় 300 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। অ্যান্ড ফারাক্কা ব্রিজ 10 কিলোমিটার। তো সবে জাস্ট ফারাক্কা ব্রিজে এন্টার করলাম। অ্যান্ড একবার ট্রাফিকটা দেখো, প্রচুর ট্রাফিক আছে ভাই, প্রচুর ট্রাফিক। এই ফারাক্কা ব্রিজটা পার করব, ফারাক্কা সিটি পার করব, আবারও ট্রাফিকটা নর্মাল হয়ে যাবে তখন। তো দেখো, ট্রাক থেকে অলওয়েজ চেষ্টা করবে 10 হাত দূরে থাকতে, স্পেশালি তো এইরকম সরু রাস্তাতে, কারণ ট্রাকের কোনো ঠিকঠাক নেই, ও কখন কি করবে কেউ বলতে পারে না ভাই। তো যাই হোক, এখন মোটামুটি ফারাক্কা ব্রিজ করে এটা হচ্ছে ফারাক্কা ব্রিজটা পার করে এটা হচ্ছে ফারাক্কা সিটি। তো এখান থেকে এখনও আমি আমার গন্তব্যের দিকে। তো সবে আমি জাস্ট নাও ফারাক্কা সিটি ছেড়ে এবার মেন হাইওয়েটা নিলাম। তো এই পজিশান থেকে আমার মেন যে চ্যালেঞ্জিং রাইডটা সেটা শুরু হচ্ছে। তো এই রাইডটা শুরু করবার আগে কিছু সাজেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমত তোমার বাইকের সেফটির জন্য কিছু সাজেশন আমি তোমাদেরকে শেয়ার করে দিই। প্রথমত হচ্ছে অলওয়েজ চেষ্টা করবে এরকম অন্ধকার হওয়ার আগে ফিউল ট্যাঙ্কটা অতি অবশ্যই ফুল রাখার, কারণ একটা টাইম পর তোমরা হাইওয়েতে আর ম্যাক্সিমামই দেখবে যে কোনো পেট্রোল পাম্প খোলা পাবে না, পেট্রোল পাম্প বন্ধ থাকে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমাদের বেঙ্গলের এইরকম, বেঙ্গল বলো অথবা বেঙ্গলের বাইরে বলো, ম্যাক্সিমামই জায়গায় আমি দেখেছি যে হাইওয়েতে লাইটের ব্যবস্থা খুব একটা বেশি কিন্তু থাকে না। তো অবভিয়াসলি অ্যান্ড অলওয়েজ চেষ্টা করবে যে গাড়িতে একটা ফগ লাইট অন্তত লাগিয়ে রাখার, ভালো ফগ লাইট, যাতে এই রকম দেখো এখন যেমনি দেখছো সামনে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম জিরো। আমি যদি ফগ লাইট বন্ধ করে দিই আমার কিচ্ছু দেখা যাবে না। তো অলওয়েজ অতি অবশ্যই ফগ লাইট একটা লাগিয়ে রাখবে। আমার যেমনি গাড়িতে একটা HJGর মিনি ডুয়েল লাগানো আছে, আর একটা এমনি নর্মাল লোকাল ফগ লাইট লাগানো আছে। অ্যান্ড 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নিজের একটা নর্মাল স্পিড চেষ্টা করবে ফাঁকা রাস্তায় মেনটেন করার। সেটা তুমি যত স্পিডেই চালাও না কেন, আমি যেমনি 80 to 90-র মধ্যে চালাবার চেষ্টা করছি, তোমরা চাই 80-তে চালাও 80-তে চালাও, চাই 100-তে চালাও 100-তে চালাও, চাই 120 চালাও 120-তেই চালাও, সেরকম কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ভাই কারোর সঙ্গে রেসারেসি করতে যেও না, তোমরা তোমাদের নর্মাল
যে স্পিড আছে সেই স্পিডেতে মেনটেন করো। তো দেখো দেখতে দেখতে আমি চলে আসলাম হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর হাইওয়ে টোল প্লাজা। এটা হচ্ছে বহরমপুর এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই রাস্তার টোল প্লাজাটা। তো 4 হুইলার আনলে তোমাদেরকে টোল দিতে হবে, অ্যান্ড আমার তো বাইক, তো আমার টোলের কোনো ঝামেলা নেই। তো জাস্ট বহরমপুর বাইপাস রোডটা ক্রস করব। হ্যাঁ, এইটাও একটা জিনিস তোমাদের বলে দিই, অ্যান্ড অলসো এটা দেখাবো আমি তোমাদেরকে ভিডিওতে। তো এই বহরমপুর যে বাইপাস রাস্তাটা ভাই খুব খারাপ। এই রাস্তাতে অনেক ছোট বড় অনেক গর্ত আছে। সেই গর্তগুলো থেকে বাঁচবার জন্য আমার ফগ লাইট লাগবেই, কারণ আমার গাড়ির যা লাইট সেই লাইটে কোনো কাজ হবে না, এতটা আমি কনফার্ম। এই যে তুমি লাইট দেখছো না, এই লাইট কিছু দূর যাওয়ার পরে অন্ধকার। এই দেখো এখন যেমনি একটুখানি আমি এগিয়ে আসলাম পুরো রাস্তা অন্ধকার হয়ে গেল। তো এখনও একটু ফাঁকা রাস্তা আছে, তো আমি ফাঁকা রাস্তায় চেষ্টা করব যতটা তাড়াতাড়ি গাড়িটাকে টেনে বেরানো যায়। অ্যান্ড অলসো আমি এইখানে যতটা গাড়িটাকে টেনে বেরাবো, তো এইখানে আমি যতটা গাড়িটাকে টেনে চালাবো আমি আমার কলকাতা ততটাই তাড়াতাড়ি পৌঁছাবো। তো এইবারে মোটামুটি ধরে নাও 90-95-এর মধ্যেই ক্রুজ করছি। অ্যান্ড আপাতত তো সামনে কোনো গাড়ি ঘোড়া সেমনি কিছু দেখতে পাচ্ছি না। 10-15 কিলোমিটার ছাড়া দেখছি একটা কি দুটো ট্রাক যাচ্ছে, তো নর্মালি ট্রাকগুলোকে ওভারটেক করে আমি বেরোচ্ছি। হ্যাঁ, তো একটা জিনিস তোমাদের বলে দিই, যখন তোমরা 80-90-তে কোনো ট্রাককে ওভারটেক করবে, তো যেই পজিশান থেকে তোমরা ট্রাকটাকে ওভারটেক করবে সেইখান থেকে শুরু করে আপ টু ওভারটেক করা অবধি গাড়ির ফগ লাইট জ্বেলে দেবে। অ্যান্ড অলসো অতি অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট, যখন তুমি ওভারটেক করছো কনস্ট্যান্ট হর্নটা মারবে কিন্তু, কারণ ওরা কখন বাঁদিক থেকে বাঁদিকের লেন থেকে ডান দিকের লেনে টান নেবে ভাই কেউ বলতে পারবে না, এটা কেউ না। এই যেমনি দেখো গাড়ি আছে, দুটো বাইক যাচ্ছে ছোটো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন কোনো বড় ট্রাক থাকবে অথবা 4 হুইলারকে তুমি ওভারটেক করবে, তো অবশ্যই হর্নটা মারবে। হর্নটা মেরে তারপর তুমি আরামসে ওভারটেক করো। এই দেখো ট্রাক এই যেমনি সাইড দিয়ে যাচ্ছে, সমস্যা নেই। অ্যান্ড এই দেখো এইটাকে ওভারটেক করবার জন্য আমাকে লেফট থেকে রাইটে আসতে হলো, তো আমি কনস্ট্যান্ট হর্ন মেরে ট্রাকটাকে ওভারটেক করবো। আর যখন দেখবে এইরকম দুটো ট্রাক পুরো পরপর দুটো লেন দিয়ে যাচ্ছে, তো ভুলেও ওভারটেক করবে না। যতক্ষণ না তুমি তোমার রাস্তা ফাঁকা পাচ্ছ ততক্ষণ তুমি 10 হাত দূরে থাকবে, না হলে ভাই এই সব জিনিসগুলো হাইওয়েতে খুব ডেঞ্জারাস হয়ে যায়, সেটা সকালবেলা হোক আর বিকেলবেলা। এই দেখো ট্রাককে ওভারটেক করছি, কনস্ট্যান্ট আমাকে হর্ন মেরে ওভারটেক করতে হবে। এই সব জিনিসগুলো আস্তে আস্তে যখন তোমরা গাড়ি চালাবে হাইওয়েতে, এটা তোমাদের মধ্যে এসে যাবে, এটা সমস্যা হবে না। তো যাই হোক, মোটামুটি এখনও ধরে নাও 275 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। হ্যাঁ, যাই হোক তোমাদেরকে মোটামুটি গাড়ি চালানোর মোটামুটি কিছু সাজেশান দিলাম, এবার আগেও দেবো আরও। তো এবারে আমি তোমাদের নিজেদের সেফটির জন্য কিছু ট্রিক্স বলে দিই। যদি তোমরা কোনো সময় হাইওয়েতে সোলো গাড়ি চালাও, তো প্রথমত বলবো চেষ্টা করবে কিছু খাবার সঙ্গে করে ক্যারি করার, যেমনি হচ্ছে ধরে নাও ফল নিলে, অথবা 2 কি 3টে কেক কিনে নিলে, অথবা এরকমও করতে পারো তোমরা ড্রাই ফ্রুটস কিনে নিলে। তারপরে আরও নর্মালি যেগুলো শুকনো খাবার হয় সেই সব জিনিস কিছু ক্যারি করবে, কারণ একটা টাইমের পর মোটামুটি ধরে নাও 9টা বাজবে, 9টার পরে হাইওয়েতে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যায় কিন্তু। তো সেই পজিশানে তোমাদের কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে। আর রাত্রেবেলা তুমি না খেয়ে কিন্তু গাড়ি বেশিক্ষণ চালাতে পারবে না। তো আমি অলওয়েজ সাজেস্ট করব খাবার দাবার কিছু কিনে নেবে। আমি যেমনি ফল কিনেছিলাম কিছু, তো ফলটা তো আমার শেষ হয়ে গেছে, কিন্তু এখনও ব্যাগেতে একটা কুকিসের প্যাকেট, একটা চকলেট আছে, অ্যান্ড অলসো কিছু ভুজিয়া আছে, তারপরে একটা ড্রাই ফ্রুটসেরও প্যাকেট আছে। তো মোটামুটি কৃষ্ণনগর পৌঁছালে আমি 100 থেকে 150 কিলোমিটার হাতে নিয়ে
আমার ডিনারটা কমপ্লিট করব, কারণ আমি লাস্ট টাইম যখন এসেছিলাম এসে আমি বুঝে গেছিলাম যে রাত্রেবেলা এই হাইওয়েতে খাবার দাবারের অবস্থা খুব খারাপ, কিচ্ছু পাওয়া যায় না। তো সেই কারণে আমাকে খাবার ক্যারি করতেই হবে, বাই হুক অ্যান্ড কুক যাই হোক। সোলো এসছি তো আমাকে সেরকম সেফটি নিয়েই আমার গাড়ি নিয়ে বেরোতে হবে। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে চালাই, কিছুটা চালিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো মোটামুটি ধরে নাও 60-70 কিলোমিটার গাড়ি চালাবার পরে ভাই একটা ফিউল পাম্প আমি পেয়েছি। তো আমার এখানে ফার্স্ট কাজ হচ্ছে ফিউলটা পুরো ট্যাঙ্কি ফুল করা, অ্যান্ড তারপরে বাকি ডিস্টেন্সটা কভার করা। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যে ভাই আলো থাকতে থাকতে অন্তত ট্যাঙ্কিটা ফুল করে নেবে। আমার মতন এই ভুলটা করো না, কারণ ইনকেস যদি কোথাও পেট্রোল পাম্প খোলা না পাও তাহলে অনেক বড় তোমাদের জন্য সমস্যা হয়ে যেতে পারে, স্পেশালি যারা সোলো রাইডার যাবে তাদের জন্য বলছি। চাই সোলো হোক চাই গ্রুপ হোক, অলওয়েজ ট্যাঙ্কিটা ফুল করে রাখবে। তো মোটামুটি এখন সময় হচ্ছে 8:45। তো এখান থেকে এখনও মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা রাস্তা, মানে 12টা থেকে 1টা বাজবেই কলকাতা আমার ঢুকতে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো চলো আগে আমি ফিউল আপটা করি। তো এখান থেকে পুরো ফুল ট্যাঙ্ক করতে মোটামুটি ধরে নাও 950 টাকা মতন লাগলো। তো ফিউল আপ করে আমি আবারও আমার হাইওয়ে ধরে নিলাম। তো এখান থেকে এখনও প্রায় 200 থেকে ধরে নাও 250 কিলোমিটার মতন রাস্তা বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আমার হিসাবে তো মোটামুটি বলছে যে এস্টিমেটেড সময় যা লাগবে তাতে 1টা তো আই থিঙ্ক বাজবেই। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। তো এখন সবে জাস্ট বলতে পারো এই বহরমপুর সিটির মধ্যে এন্টার করেছি। তো এখানে একটু রাস্তাটা সরু আছে, অ্যাকচুয়ালি এটা লোকাল এরিয়া। তো রাস্তাটা একটুখানি ন্যারো, এই লোকাল এরিয়াটা পার করবো, দেন আবার 4 লেন হাইওয়ে হয়ে যাবে। এটা ওয়ান মানে একটা সরু রাস্তার মধ্যে 2 ওয়ে করা আছে, একদিকে যাবে একদিকে আসবে। তো ট্রাকটাকে ওভারটেক করবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। যাই হোক, একটু দূর থেকে যাওয়াই ভালো, একদম ক্লোজ চলে গেলে ওটা একটু ডেঞ্জারাস হয়ে যাবে। হ্যাঁ, তো এইখানে তোমাদের আমি একটা সাজেশান তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা ধরো ইনকেস রাত্রেবেলা চাইছো যে কোনো রেস্টুরেন্টে ভালো জায়গাতে বসে খাবো, তো এই রকম লোকাল এরিয়াগুলো তোমরা ট্রাই করতে পারো। যে এই রকম লোকাল এরিয়াতে যদি কোথাও কোনো লোকজনের যাতায়াত থাকবে, গাড়ি ঘোড়া চলবে বেশি, সেই রকম জায়গাতে তোমরা কোনো ভালো জায়গায় রেস্টুরেন্ট থেকে খেতে পারো। অ্যান্ড দেখো ভাই, এই বহরমপুর বাইপাসে ঢুকলাম আর রাস্তার অবস্থা দেখো। এটা কেউ দেখে বলবে যে এটা ন্যাশনাল হাইওয়ে 12? মানে রাস্তাতে কত বড় বড় গর্ত! বলতে গেলে এ ন্যাশনাল হাইওয়েটা তো আমার মনে হয় মানে পার্টিকুলারলি এই পোর্শনটা, এইখানটায় পিচ দিয়ে বানানো, এখানটা মাটি, নিচে রাস্তার উপরে একটা পিচের হালকা লেয়ার দিয়ে দিয়েছে, তার নিচে হচ্ছে মাটি। এই রকম রাস্তাটার অবস্থা, মানে কি বলবো, সকার ফকার একদম বসে একদম 12টা বেজে যাবে এমনি লাগছে। মানে কি বলবো, এক হাঁটুর মতন গর্ত বড় বড়, আর কোনো জায়গায় এতটা উঁচু হয়ে গেছে, মানে
অবস্থা খুবই খারাপ ভাই, এই রাস্তার অবস্থা খুবই খারাপ, মাথা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, তো তোমরা আবার আমি আমার টপিকে ফিরে আসি। তো তোমরা ইনকেস ধরো তোমরা কোনো ভালো রেস্টুরেন্টে খেতে পেতে চাও, তো এই লোকাল সিটি এরিয়াগুলোর মধ্যে ট্রাই করবে। তো এইরকম জায়গাতে তোমরা দাঁড়িয়ে বিন্দাস তোমরা খাবার দাবার খেতে পারো কোনো ভালো রেস্টুরেন্টে দাঁড়িয়ে। কিন্তু আমি সাজেস্ট করবো হাইওয়ের ধারে যে রাত্রেবেলায়, তো আমি সাজেস্ট করব হাইওয়ের ওপরে যে ফাঁকা জায়গাতে রেস্টুরেন্টগুলো করা থাকে, তো সেই জায়গাগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। কারণ আমাদের বেঙ্গলেতে ছিনতাইবাজ তোলাবাজদের তো কোনো কমতি নেই। তো সেই রকম হিসাবেই একটা লোকাল এরিয়ার মধ্যে খাওয়া দাওয়া করবার জন্য, অথবা কিছুক্ষণ ধরো রেস্ট নিলে সেই রেস্টটাও লোকাল এরিয়াতে নিলেও একটু বেটার, একটু সেফটি, আর কিছু না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে বহরমপুর পার করে এবারে কৃষ্ণনগর এরিয়ায় ঢুকবো। তো মোটামুটি ধরে নাও এখান থেকে কৃষ্ণনগর প্রায় 60-70 কিলোমিটার মতন বাকি আছে। দেখা যাক কটার সময় পৌঁছাই। তো সেইখানে কৃষ্ণনগর পৌঁছে কিছুক্ষণ আমি একটু হল্ট করব, খাওয়া দাওয়া কিছু করব, দেন করে আবার বাকি ডিস্টেন্সটা আস্তে আস্তে কভার করব। আর এই রকম সিচুয়েশান এমনি না যে শুধু তোমাদের সঙ্গে বেঙ্গলেও হতে পারে, তো এই রকম হাইওয়েতে যে কোনো জায়গাতেই হতে পারে। কারণ অন্ধকার জায়গাতে এই সব হওয়ার চান্সেস বেশি থাকে, সেটা বেঙ্গলে হোক অথবা বেঙ্গলের বাইরে। তো অবভিয়াসলি তোমাদের সাজেস্ট করব একটুখানি লোকাল এরিয়া যেখানে লোকজনের সমাগম বেশি থাকবে, সেই সব জায়গা থেকে হল্ট করবার দাঁড়াবার, সেটা তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে। তো ফাইনালি আমরা পৌঁছালাম হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, অ্যান্ড এখান থেকে কিছুটা যাব। হ্যাঁ, তার সঙ্গে তোমাদেরকে এটাও বলে দিই, এইটাও তোমাদের সঙ্গে একটু বেটার অপশান হতে পারে। এই যে টোল প্লাজা, এই টোল প্লাজাটাও তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে হল্ট বাগেরা করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। যদি সঙ্গে কোনো খাবার টাবার ক্যারি করো, তো এই টোল প্লাজাটাও দাঁড়িয়ে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো এটাও একটা বেটার অপশান। তো ভাই জেনারেলি বলতে পারো বহরমপুর এরিয়াটা পার করলাম, অ্যান্ড এইখান থেকে অলসো রাস্তাতে এবার একটু আমি আলো টালো পাবো এবং রাস্তাটাও পরিষ্কার থাকবে। তো এইখান থেকে মোটামুটি স্পিডটা একটু মেনটেন করা যাবে। অ্যান্ড এইবারে এখানে ভাবছি একটু কোথাও সাইডে দাঁড়াবো হালকা করে, দিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো সেমনি তো কিছু খাবার দাবার আর নেই, কারণ ফল টল যা ছিল সবই প্রায় শেষ হয়ে গেছে শুধুমাত্র হয়তো। তো চলো, যা ছিল একটু ঝুড়ি ভাজা টাজা ছিল, তারপরে একটু ড্রাই ফ্রুট ছিল, সেইগুলোই খেলাম আর কি। খেয়ে দিয়ে আর প্রায় 100 থেকে 150 কিলোমিটার মতন বাকি আছে, চলো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলি। তো বলতে পারো মোটামুটি 90-95 মেনটেন করছি। অ্যান্ড অলসো ট্রাক অ্যান্ড ভলভো বাস অনেক চলছে, কারণ এই রুটে শিলিগুড়িগামী যত ভলভো বাস আছে সব এই রাত্রেবেলাতেই ম্যাক্স টু ম্যাক্স গাড়ি যাওয়া আসা করে। তো একটু নর্মাল দেখে শুনে একটু 90-95 মেনটেন করার চেষ্টা করছি। তো আর প্রায় ধরে নাও 80 কিলোমিটার মতন বাকি আছে, 80-85 কিলোমিটার। তো এখন সবে জাস্ট রানাঘাটটা পার করছি, অ্যান্ড এইখান থেকে এবারে কিছুটা গিয়ে আমাকে নিতে হবে হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে একদম আমি আমার সিধা বিটি রোড ধরবো, বিটি রোড ধরে একদম শিয়ালদা চলে যাব। তো সো ভাই ফাইনালি উই আর রিচ আওয়ার হোম সুইট হোম। তো এখন রয়েছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমার বাড়ি মোটামুটি ধরে নাও 50 থেকে 45 কিলোমিটার মতন রাস্তা। তো আর যেতে বেশি সময় লাগবে না, 11:30 বাজে। আশা করছি 12:30টার মধ্যে পৌঁছে যাব। 12:30 থেকে 12:30টার মধ্যে যদি নর্মালি ঠিকঠাক মেনটেন করতে পারি তো 12টা, না হলে 12:30টার মধ্যে পৌঁছে যাব। অ্যান্ড এই দেখো কী অবস্থা, দেখো পরপর দুটো ট্রাক যাচ্ছে, তাও হাই স্পিডের লেনেতে। খুব সমস্যা ভাই। যাই হোক, তো
তো ভাই মোটামুটি বলতে পারো যে আমি আমার নর্থ বেঙ্গল ট্রিপ এইখানেই এন্ড করছি। অ্যান্ড নর্থ বেঙ্গল ট্রিপের আরও যে আদার্স পার্টটা আছে সেইটা আমি এই ভিডিওর এন্ডে প্লে লিস্টে দিয়ে দেবো। অ্যান্ড অলসো এই নর্থ বেঙ্গল ট্রিপের যেটা আমার লাস্ট পার্ট আছে ওইটা আমি তোমাদের এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো। তো অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমি এই রুটের অনেক কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স যতটা আমি গেইন করেছি সেগুলোও তোমাদের কাছে তোমাদের ওই ভিডিওতে শেয়ার করেছি। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবে। অ্যান্ড শুভাশিস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি ফিউচারে তোমাদের জন্য আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফিউচারে আমি এরকম বাইক রাইডের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব, যেমন লাদাখ বলতে পারো। অ্যান্ড অলসো আরও অন্যান্য আদার্স যে আমাদের পুরো ইন্ডিয়ার যে অন্যান্য আদার্স ট্যুরিস্ট স্পট আছে অ্যান্ড ইন্টারেস্টিং বাইক রুটস আছে, সেই সব ব্যাপারে তোমাদের ইনফরমেশান দেবো, শেয়ার করব, সব কিছুই তোমাদেরকে ভালো মতন বলবো। অ্যান্ড অলসো তোমরা তো জানোই আমার অডিও ল্যাঙ্গুয়েজ বাংলা আর হিন্দি দুটো, বাংলা হিন্দি ইংলিশ তিনটেই মোটামুটি বলতে পারো মিক্স আপ করা থাকে, যাতে যারা অন্যান্য যারা বাংলা বোঝো না তাদের যাতে কোনো সমস্যা না হয়। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে যাচ্ছে। তো আমি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস।